ধারণা করুন, বিশ্বের দুটি সবচেয়ে বিপজ্জনক দেশ যারা কারো কথা শোনে না, তারা এক হয়ে যাচ্ছে। এখন আর ইরানকে কেউ থামাতে পারবে না, কারণ তার পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া, একটি দেশ যার পারমাণবিক অস্ত্র আছে এবং ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে কি ইরানও এবার পরমাণু বোমা বানিয়ে ফেলবে? এই ভিডিওটি আপনি না দেখলে বুঝতেই পারবেন না আমরা কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এমন কিছু তথ্য থাকছে যা আপনি আগে শোনেননি। কয়েকদিন আগে বিশ্ব মিডিয়া শোরগোল করে জানালো ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে গোপন সামরিক চুক্তি হয়েছে। বিষয়টি গোপনে থাকলেও ইউরোপীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ আছে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তির অংশ দিচ্ছে। এর মানে কি? ইরান এখন শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, বরং পারমাণবিক অস্ত্র তৈরির পদ্ধতিও শিখে নিচ্ছে। আর এর শিক্ষা পাচ্ছে এমন একটি দেশ থেকে যারা নিজেরাই বিশ্বের চোখ রাঙানির তোয়াক্কা করে না। আমেরিকা এখনও বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও ইসরায়েল ও সৌদি আরব তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার বলছেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে আমরা চুপ থাকব না। এরই মাঝে গাজা এবং লেবাননে উত্তেজনা বাড়ছে, যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং হামাস সক্রিয়। অর্থাৎ ইরান শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্যও পারমাণবিক ছাতা তৈরি করতে চায়। ইরান আগেই ঘোষণা দিয়েছিল তারা 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। এখন জানা যাচ্ছে তারা বোমা তৈরির জন্য ওয়েপনিজেশন ধাপেও আগাচ্ছে। ওয়েপনিজেশন মানে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে এমনভাবে সাজানো যাতে সেটি বিস্ফোরণ ঘটাতে পারে, অর্থাৎ অ্যাকচুয়াল বোমা। এটি একমাত্র উত্তর কোরিয়াই ইরানকে শেখাতে পারে, কারণ তারা নিজেরা এটি বহুবার পরীক্ষাও করেছে। ইরান উত্তর কোরিয়ার বন্ধুত্ব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো এশিয়ার নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। পাকিস্তান ও ভারত পারমাণবিক শক্তিধর, সেখানে নতুন করে ইরান যুক্ত হলে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। বাংলাদেশের মতো একটি দেশ যারা নিরপেক্ষ অবস্থানে থাকতে চায়, তারাও তখন কূটনৈতিক চাপে পড়বে। কারণ যদি পারমাণবিক উত্তেজনা ছড়ায়, আঞ্চলিক সামরিক ঘাঁটি, বাণিজ্য ও শরণার্থী সংকট তৈরি হতে পারে। একদিকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো শান্তির কথা বলছে, কিন্তু অন্যদিকে পরমাণু বোমা তৈরির গোপন যুদ্ধ চলছে। ইরান ও উত্তর কোরিয়ার এই মৈত্রী আমাদের কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? আপনি কি মনে করেন, ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলবে? আর বিশ্ব তখন কি করবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ এই প্রশ্ন শুধু রাজনীতির না, এটা মানবতার প্রশ্ন।